নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের পাতলা ঝোল। এর জন্য এখানে প্রথমে পাবদা মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছের সঙ্গে দেখো ছিল একটা ছোট্ট মাছ। আর এখানে লাগছে পটল আর আলু। পটলটা এখানে এইভাবে বেঁকিয়ে কেটে নিয়েছি, আর লাগছে আলুটা এইভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে। মশলার মধ্যে এখানে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরে। এবার একটা মিক্সির জারে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরেটা। দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাবদা মাছগুলো ভেজে নিতে হবে। কারণ আমরা যেহেতু সবাই জানি পাবদা মাছ খুব ফাটে, সেই জন্য পাবদা মাছ নুন হলুদ মাখানোর সঙ্গে তোমরা যদি একটু তেল মাখিয়ে নাও তাহলে কিন্তু মাছগুলো ফাটার সম্ভাবনা একটু কম থাকে। দেখো এভাবে মাছগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, লো টু মিডিয়ামে রেখে মাছগুলো সাবধানে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলু ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে হলুদ আর নুন ব্যবহার করেছি। দিয়ে আলুগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আলুগুলো তুলে রাখলাম। ওই তেলের মধ্যে এবার আমি পটলগুলো ভেজে নেব। এখানে পটল ভাজার সময় আমি আলাদা করে আর নুন হলুদটা দিলাম না, যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম সেই জন্য এটা আর দিলাম না। দেখো পটল ভাজা তুলে রেখেছি ওই তেলের মধ্যে। এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা ভালো আসবে। ব্যাস, আর কোনো রকম মশলা পড়ছে না। এইভাবে এবারে গুঁড়ো মশলাটা মশলার সঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম আলু আর পটল ভাজাটা, দিয়ে আবারও এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখো আলু পটল মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু এই মাছের ঝোলটা পাতলাই হবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে ঝোলটা দেখো ভালো করে ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের একদম রেডি পাবদা মাছের পাতলা ঝোল। আর এখানে নামানোর পর এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।